উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য রাখছেন মোহতারাম সেক্রেটারি জেনারেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজার শেষ বেলায় সালামের জবাবটা খুব মজবুত হলো না, আরেকবার সালাম দিই কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই একই তো সালাম, আগেরটাও সালাম, এটাও সালাম। নিজেরাই বলেন কি হয়েছে আপনাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী শাখার উদ্যোগে মাহে রমজানের এই মাগফিরাতের দশকের একেবারেই শেষ সময় মোবারক এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মহানগরী আমির, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য, সংগ্রামী জননেতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে বক্তব্য রেখেছেন। সময়ের কারণে অনেকেই বক্তব্য রাখার জন্য সুযোগ দিতে পারেননি। আমাদের আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বরিশালের গণমানুষের নন্দিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, এখানে জামাত ইসলামীর কেন্দ্রীয়, আঞ্চলিক, মহানগরী এবং জেলার সম্মানিত অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ইসলামী ছাত্র শিবির 11 দলীয় আমাদের যে নির্বাচনী ঐক্যের অনেক শরিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বন্ধু রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকের এই মাহফিলে উপস্থিত মুআজ্জাজ ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রিয় বরিশালবাসী, আমরা অন্তর থেকে আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। একজন মুমিনের জীবনে এই সিয়াম, এই মাহে রমজান একটা বিরাট সম্পদ, একটা বিরাট নিয়ামত, ক্ষমা, জাহান্নামের আগুন থেকে বাঁচা, আল্লাহর রহমত দিয়ে নিজেদের জীবনকে আল্লাহর করুণায় সিক্ত করার একটা বিরাট সুযোগ হচ্ছে মাহে রমজান। বলেন ঠিক কিনা? তো আল্লাহর শুকরিয়া আমরা কেন আদায় করব না? গত রমজানে আমাদের অনেক বন্ধু, অনেক সাথী, অনেক আত্মীয়, অনেক প্রতিবাসীরা আমরা একসাথে রোজা রেখেছিলাম। তাদের অনেকেই এবারে রোজায় আমাদের থেকে চলে গেছে, অনেকে নাই, নাকি বলেন? আবার আমরা যারা রোজা রাখছি, আমরাও যে আগামী রোজা আমাদের ভাগ্যে আছে কিনা তা আমরা জানি না। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে যে কথাটা বলেছেন, তিনটা শ্রেণীর মানুষকে বড়ই হতভাগ্য, তাদের জন্য অনেক হতভাগ্যের কথা বলেছেন। তার একটা শ্রেণী হলো রমজান মাসকে সে জীবনে অন্তত একবার পেল, রোজার হক আদায় করে রোজা রেখে তার জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, সে বড়ই হতভাগ্য। আমরা আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া আদায় করি, জীবনে 20, 30, 40, 50, 60, 70 বছরে কতটা রোজা আমরা পার করেছি, কিন্তু কোন মাসের কোন রোজা আমাদের গুনাহ মাফ করতে পেরেছে? আমরা করুণা, দোজখের আগুন থেকে বাঁচা,
আল্লাহ তাআলার রহমত লাভের উপযুক্ত করে আমরা রোজা কখন রাখতে পেরেছি আমরা তা বুঝতে পারি না। আমরা আমাদের রোজার সেহরি, তারাবি, তেলাওয়াত, কিয়ামুল লাইল, সিজদায় আল্লাহর কাছে মশগুল থাকা, জিকিরে মশগুল থাকা, নিজের চোখ, কান, হাত, নাক, মুখ, হাত, পা সমস্ত অঙ্গকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখার মতো সিয়ামের যে বিধান সেটা কতটা নিজেরা করতে পেরেছি, সেটা যেমন আজকে রোজা রেখে এই সুযোগ আল্লাহ দিলেন, আমরা আত্মবিচার যেমন করব, তেমনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আল্লাহ তুমি আমাদের এই গুনাহগার মুমিনের জীবনে এবারের রোজাও আমাদের ভাগ্যে দিলে, সামনের মাহে রমজান আমাদের ভাগ্যে আছে কিনা আমরা জানি না, এই রমজান যদি আমাদের জীবনের শেষ রমজান হয়, আল্লাহ তুমি আমাদেরকে এই রমজানে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আমাদের সেহরি, আমাদের ইফতার, আমাদের তারাবি, আমাদের তেলাওয়াত, আমাদের সাদাকা, আমাদের যাকাত, আমাদের সিজদা, আমাদের কিয়াম, সিয়াম, আল্লাহ তুমি তোমার রহমান রহিম নামের গুণে আমাদের মতো গুনাহগার রোজাদারকে মাফ করে দিয়ে রোজাগুলোকে তুমি কবুল করে নাও। তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করি, হে আল্লাহ তুমি আমাদেরকে এবারে রোজার নসিব করেছো। আমরা যদি আত্মবিচার করি, আমরা সবাই আল্লাহকে হাজির জেনে যদি নিজেকে অপরাধী বিবেচনা করে নিজের বিচার নিজেই করি, আমরা আমাদের তারাবির হক আদায় করতে পারি, তেলাওয়াতের হক আদায় করতে পারি, সিজদার হক আদায় করতে পারি। রোজা রেখে সমস্ত পাপ থেকে বাঁচার জন্য রাসূল বলেছেন হাদিসটা, সেহরি ইফতার করলো, আবার সে মিথ্যা কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো না, আল্লাহ নবী বলছেন তার ক্ষুধায় কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে অর্থ দাঁড়ালো কি, শুধু না খেয়ে থাকাই রোজা নয়, শুধু খাদ্য এবং পানীয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম রোজা নয়। রোজার অর্থ হলো সমস্ত পাপ, অনাচার, নাফরমানি থেকে নিজের সমস্ত অঙ্গ পবিত্র পরিচ্ছন্ন রাখা, জীবনকে পরিচ্ছন্ন রাখা নামই হচ্ছে সিয়াম, এটা নামই হচ্ছে বিরত থাকা। তো আমরা কতটা এটা পেরেছি? আমরা আত্মবিচার করি, আত্মসমালোচনা করি, নিশ্চয়ই আমাদের অন্তরে আফসোস থাকবে, আকুতি থাকবে, পিপাসা থাকবে যে আল্লাহ তোমার এই রোজার হক তোমরা পুরো আদায় করতে পারি। তাই আজকে বরিশালের মহানগরী জামাত ইসলামী আয়োজিত আজকের ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাসূল দুটা মুহূর্তকে আনন্দের সময় রোজাদারের জন্য বলেছেন, একটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলে আল্লাহ তাআলার সাথে যখন রোজাদারের সাক্ষাৎ হবে, ইনদাল লিকাইল্লাহ, আর একটা ইনদাল ইফতার, ইফতার এবং আল্লাহর সাক্ষাতের সময় রোজাদারের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আনন্দের সময়। আল্লাহ যেন আমাদেরকে আজকে ইফতারের পূর্ব মুহূর্তের এই দোয়ায়, সেই কবুলিয়তের দোয়ায় আমাদেরকে সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুন। রোজা সম্পর্কে আমি একটা কথা বলবো, আর দেশের পরিস্থিতি সম্পর্কে দুটো কথা বলে আমার কথা আমি সংক্ষেপেই শেষ করবো ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্য হবে এবং দোয়া হবে। আমরা চেষ্টা করব ইফতার মজলিসের শৃঙ্খলাটা বজায় রাখবো, আমরা আওয়াজ করব না। ইফতার পরিবেশনে আমাদের যে ভাইয়েরা কষ্ট করে খেদমত করছেন তারা কথা না বলে, শব্দ উচ্চারণ না করে ইশারায় আমরা কাজ করবো, তাহলে পরিবেশটা ভালো থাকবে, নাকি বলেন? ইনশাআল্লাহ। রোজা সম্পর্কে আমাদের একটা কথা, যে রোজার ফজিলত সম্পর্কে অনেক কথা আমরা শুনেছি। কিতাবুস সাওমে আল্লাহর নবী রোজার অনেক ফজিলতের কথা বলেছেন। একটা নেকিকে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেন, বহু জাহান্নামী থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন, বহু কবরবাসীর কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন। রায়্যান নামক দরজা থাকে রোজাদারের জন্য, কবুল হলে সেই দরজা দিয়ে তিনি প্রবেশ করেন। অসংখ্য নিয়ামতের কথা আমরা শুনেছি, কিন্তু সেই ফজিলত আমরা কি করে হাসিল করতে পারি? এটাকে শুধু খানাপিনা ত্যাগ করলেই এই ফজিলত আমার ভাগ্যে হবে না, এটার জন্য রোজার অন্তর্নিহিত তাৎপর্যটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেই তাৎপর্যটা বুঝলে আমাদের উপরে কিছু কর্তব্য অর্পিত হবে, কিছু দায়িত্ব আমাদের উপরে হবে, সে দায়িত্ব পালন করতে হবে। সেটা বোঝার জন্য রমজান, কোরআন এবং তাকওয়া, এই তিনটা জিনিসকে একসাথে মিলিয়ে বুঝতে হবে। রমজান, কোরআন এবং তাকওয়া। আমার সাথে বলুন এই তিনটা কথা, রমজান, কোরআন, তাকওয়া। মনে থাকবে?
আবার বলি, রমজান, কোরআন, তাকওয়া, তিনটা খুব কোরিলেটেড, একে অপরের সাথে অত্যন্ত গভীর সম্পর্কযুক্ত। একটা না বুঝলে আরেকটা হক আদায় করা যায়। তো রমজানটা এত ফজিলত, এত সব, এত গুনাহমাফ, এত ক্ষমা। আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে কিতাবুস সাওমে রমজানকে ফজিলতের দিক থেকে তিনটা দশকে ভাগ করেছে। আল্লাহ রসুল বলছেন, ওয়া আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। প্রথম দশক হচ্ছে রহমত নাজিলের, রহমত পাওয়া। দ্বিতীয় দশক হচ্ছে নিজের জীবনের ক্ষমা, গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ। আর আখিরু ইতকুম মিনান নার, শেষ দশক হচ্ছে জাহান্নামের, দোজখের দাউ দাউ করা জ্বালানো আগুন থেকে নিজেকে রক্ষা করার সুযোগ। আমরা দোয়া করি না, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তুমি দোজখের আগুন থেকে আমাকে বাঁচাও। এত ফজিলত আল্লাহ কেন রেখেছে? তার কারণ হচ্ছে কোরআনের জন্য। কিসের জন্য? কোরআন। এই রমজানের যত ফজিলত, যত নেকি, যত তাৎপর্য, যত সব, যত ক্ষমা, যত গুনাহ মাফ, এর মূল রহস্য হলো কোরআনের মর্যাদার জন্য আল্লাহ রোজার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এই মাসে আমি কোরআনকে নাযিল করেছি, যে মাসে কোরআন নাযিল হয়েছে। কে বলছেন এই কথা? শাহর মানে মাস, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাযিল হয়েছে। এখন সেই কোরআনের পরিচয় কি? আমরা তো কোরআন নাযিল হয়েছে এই মাসে, আল্লাহ সূরা কদরের মধ্যে এটা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। নাকি বলেন? আল্লাহ তাআলা এই রমজানের ফজিলতের জন্য এই লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন, খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার রজনীর চেয়ে এর মধ্যে একটা বরকতময় রজনী আছে, সেটাকে বলা হয়েছে লাইলাতুল কদর। সেটি হচ্ছে কোরআন নাযিলের মাস। এখন সেই কোরআনের পরিচয় কি? কোরআনের পরিচয় না লাগলে কোরআনও জানা যাবে না, রমজান আর তাকওয়া হাকিকত বোঝা যাবে। কোরআনের পরিচয় আমাদের মধ্যে একটা ভুল ধারণা হয়েছে। বেশিরভাগ মুসলমান আমরা কোরআনকে মনে করি একটা পবিত্র ধর্মগ্রন্থ, তেলাওয়াত করলে নেকি হয়, মুখে মুখে চুমু খাই, সুন্দর করে উপরে যত্ন করে রেখে দিই, ঝাড়ফুঁক করি, যত্নের বিষয়। আসলে কি কোরআন কি শুধু এরকম পবিত্র একটা গ্রন্থ? এটা কি শুধু তেলাওয়াতের কিতাব? এটা কি শুধু মহব্বত আর যত্ন করার বিষয়? নো। আল্লাহ এই ধারণার সাথে কন্ট্রাডিক্ট করে বলছেন, এর পরিচয় হলো সূরা বাকারার এই আয়াতের পরেই আল্লাহ বলছেন, হুদাল লিন-নাস, বিশ্ব মানবতার জন্য কোরআন হচ্ছে একটা হুদা। হুদার অর্থ হচ্ছে আইন, বিধান, কোড অফ লাইফ, ওয়ে অফ লাইফ, কনস্টিটিউশন, শাসনতন্ত্র, সংবিধান। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাদা কালো, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতিকে, হোল ম্যানকাইন্ডকে বোঝানোর জন্য আল্লাহ কোরআন শরীফের নাস শব্দটা ব্যবহার করেছেন। হুদাল লিন-নাস, যে কোরআন আমি নাযিল করেছি, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য জীবন যাপনের বিধান। হুদা মানে আইন, হুদা মানে পথ, হুদা মানে শাসনতন্ত্র, হুদা মানে জীবন বিধান, কোড অফ লাইফ। বাইয়িনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে বিধানের মধ্যে সুস্পষ্ট আইন কানুন বিধিবিধান দিয়ে এটাকে পরিপূর্ণ করা হয়েছে। ফুরকান, পার্থক্যকারী, ফারাক করনেওয়ালা। এই কোরআনের মধ্যে এমন বিধান, এমন আইন দেওয়া হয়েছে, সত্য মিথ্যা, হালাল হারাম, জুলুম ইনসাফ, ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, এই সবকে পার্থক্য করেছে যে বিধান, সে বিধানের নাম হচ্ছে ফুরকান। আল্লাহ কোরআনের নাম আরেকটা রেখেছেন ফুরকান। তাহলে প্রিয় ভাইরা, আমরা প্রথমে কোরআন বুঝতে গিয়ে কি বুঝলাম? এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়,